দেখো 2016 এসএসসির মামলার রিভিউ পিটিশন দাখিল হয়েছে এবং সবাই তাকিয়ে 17 তারিখের দিকে, 17ই এপ্রিল, কারণ 17ই এপ্রিল রয়েছে শুনানি। তো এই শুনানি আগামী দিনে, এই শুনানির পর আগামী দিনে রিভিউ পিটিশনের যে ফল, কী ফল হতে চলেছে, সেই ফলের উপর ডিপেন্ড করে একটা প্রশ্ন বারবার ধরে আসে যে নতুন নিয়োগ প্রক্রিয়া, নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত হবে তো, না রিভিউ পিটিশনের মাধ্যমে যে 17,206 জন কে যাদেরকে নন টেন্ডেন্ট বলা হয়েছিল তারা চাকরিতে বহাল থাকবে। কিন্তু চাকরিতে বহাল থাকলেও যেহেতু সেই আবেদন, যেটা রাজ্য সরকারের আবেদন ছিল রিভিউ পিটিশনের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছিল যে এখন কন্টিনিউয়েশন যাতে করতে দেওয়া হয় যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত। তো সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে রাজ্য সরকার কিংবা স্কুল সার্ভিস কমিশন এরা নতুন নিয়োগ অবশ্যই করবে, নতুন নিয়োগ অবশ্যই করবে। কিন্তু এই নতুন নিয়োগে এখন প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই নতুন নিয়োগে বসতে পারবে কারা, বসতে পারবে কারা, এই প্রশ্নটা উঠে আসছে। কারণ 2016 যারা প্রার্থী ছিল, যারা অল ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে তারা তো বসতে পারছেই, কিন্তু নিউ যারা এখনও পর্যন্ত একবারও ফর্ম ফিল আপ করেনি, সেই সময় বিএড করা থাকেনি, যারা বসার সুযোগ পায়নি, তারাও বসতে পারবে কিনা, তারাও বসতে পারবে কিনা এই নিয়ে একটা সংশয় রয়েছে। বা যতক্ষণ না আদালতের কাছ থেকে একটা ক্ল্যারিফিকেশান আসছে, ক্লিয়ার ক্ল্যারিফিকেশান আসছে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু জানা সম্ভব নয়। তবুও প্রত্যেক অ্যাসপারেন্ট যারা নিউ রয়েছে প্লাস 2016 অ্যাসপারেন্ট রয়েছে, তারা প্রত্যেকের এখন যেটা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তেই কিন্তু প্রস্তুতির দিকে বা প্রিপারেশনের দিক থেকে তাদেরকে ঝাঁপিয়ে পড়া। কেননা যদি পরীক্ষা নেয়, কারণ যদি কথা আসছেই না, স্কুল সার্ভিস কমিশন একটা পরীক্ষা নেবে এবং এই পরীক্ষাতে 2016রা ডেফিনেটলি বসতে পারছে, শুধু দাগ থেকে যাচ্ছে এটাই কি যে নিউরা বসতে পারবে কি না। আর এটা যদি উচ্চ আদালত বলে দেয় যে নতুনরা বসতে পারবে, সেক্ষেত্রে নতুনদের একটা ভাগ্য খুলে গেল বলতে পারো, বা দীর্ঘদিনের যে এই যে বসতে না পারার একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এবং তোমাদের শুধু তাই নয়, যেটা করতে হবে যে সঠিক পদ্ধতিতে নিজেদেরকে প্রস্তুতি নিয়ে তোমাদেরকে এই মাঠে নামতে হবে, অর্থাৎ এই পরীক্ষাতে তোমাদেরকে বসতে হবে। তার কারণ এই যে একবার, অনলি ওয়ান, এই একবার যে তোমরা সুযোগটা পাবে, এই সুযোগকে কাজে লাগিয়ে তোমাদেরকে তোমাদের পরীক্ষাতে সাফল্য নিয়ে আসতে হবে, কারণ এই সফলতাই তোমাকে জীবনের অন্যতম আঙিনায় পৌঁছাতে সাহায্য করবে। যাই হোক, এই প্রশ্নটা আজকে এলো এই কারণেই। আবারও বলছি, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপে সেই একইভাবে অনেকের প্রশ্ন, অনেকের একটা জানতে চাওয়া। তো এই জানতে চাওয়া বা প্রশ্ন, এর উত্তর তো সঠিকভাবে আমাদের কাছে জানা নেই, আমাদের কাছে অজানা। তো এটা এই জন্যই থ্রো করি, যাতে তোমরাও কমেন্টের মাধ্যমে তোমাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তুলে ধরতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।